বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বাঁশিয়া দেবী সেচ প্রকল্পে। এটা ঠাকুরগাঁও জেলার 12 নং সালন্দর ইউনিয়নের একেবারে সংলগ্ন আর কি। তো এইখানে আমরা উপর থেকে এটা যে সৌন্দর্যটা, এটা একদমই বোঝা যায় না। যখনই আমরা নিচে আসলাম তখনই এটার যে একটা অপরূপ সৌন্দর্যের একটা লীলামোহ অবস্থা, সেটা আমরা নিচে এসেই বুঝলাম। এই যে দেখেন কত সুন্দর ঝর্ণার মতো জল চুয়ে পড়ছে। এদিকে অনেক মানুষ ছিপ দিয়ে মাছ ধরছেন, বিভিন্ন ধরনের মাছ। তারা টোপ তৈরি করে নিয়ে আসছেন বাসা থেকে। দেখেন এই যে আমরা দুই বন্ধু মিলে এখানে বেড়াতে আসছি। মূলত এইখানে উদ্দেশ্য করে আসি নাই, কিন্তু এইখানে এসে এত সুন্দর একটা সৌন্দর্য আমরা সরাসরি নিজের চোখ দিয়ে অবলোকন করতে পারবো। সত্যি অবিশ্বাস্য অনুভূতিটা, সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আপনারা সকলেই জানেন, প্রাকৃতিক সৌন্দর্যে যারা প্রকৃতিকে পছন্দ করে তারা এই ধরনের জায়গাগুলোতে গেলে সত্যি মানে একেবারে মুগ্ধ হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে যায়। আপনি কি প্রতিনিয়ত মাছ ধরেন না শখ করে আসেন? শখ করে। যাই হোক, শুনতে পাইলেন চাচা উনি শখ করে মাছ ধরছেন। আসলে এই মাছ ধরার নেশাটা সবার থাকে না, আর যার থাকে সেই মানুষটাকে অনেকে পাগল বলে থাকে। কারণ মাছ উঠুক আর না উঠুক, সেই মানুষটা একটা মাছের আশায় বা তার সেই শখ পূরণের জন্য নদীর পাড়ে বসেই থাকে। দেখেন চাচা আমাদের অনেকগুলো মাছ তুলছে। একটু তুলে দেখা যাবে? এই যে, হ্যাঁ, একটু কাছাকাছি নিয়ে আসো। এই যে দেখেন অনেকগুলো, এখানে তো আপনার তরকারি হয়ে গেছে চাচা। বাটা মাছ দেখেন সব বাটা মাছ, উচ্চ মূল্যের মাছ উনি ধরেছেন, একেবারে টাটকা। আমাদের এই মাছে কোনো ভেজাল নাই, একেবারে টাটকা নদীর মাছ, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত মাছ উনি আজকে ধরেছেন অনেকগুলা। এর সাথে দেখতে পাচ্ছেন শুধু এই চাচাই নয়, এখানে আরও অনেক মানুষ আছেন, অনেক প্রাপ্তবয়স্ক আছেন, অনেকে কম বয়সী মানুষেরা এখানে মাছ ধরছেন আনন্দের সহিত। আর এখানে অনেক ভাই আছেন, ঘুরতেও আসছেন এখানে। আমরা ছাড়াও আরও অনেকে প্রতিনিয়ত ঘুরতে আসেন। আর আমি যদি এই নদীর নিচ থেকে উপরে ব্রিজটা সহ দেখাই, দেখেন উপরে মানুষ পারাপার হচ্ছে, আর ব্রিজের মাঝখান দিয়ে চুয়ে পড়ছে পানি ঝর্ণার আবেশে। তারও নিচে এখানে বিভিন্ন ধরনের শৌখিন মানুষেরা শখের বসে মাছ ধরছেন। ভাবুন তো, এই দৃশ্যটা কি টাকা দিয়ে পাওয়া যায়? দেখেন কত সুন্দর আমাদের বাংলার, রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের সরাসরি অবলোকন করার মতো অতি চমৎকার একটা আমাদের যে গ্রাম বাংলা যে প্রাচীন নিদর্শন, সেটি আমি এখন আপনাদেরকে সরাসরি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো আপনারা যখনই সময় পাবেন তখনই অবশ্যই এই ধরনের জায়গাগুলো পরিদর্শন করবেন। তাহলে সারা সপ্তাহের যে দিনগুলো আপনার কর্মব্যস্ত বা আপনি সেই সময়গুলোতে যে ধরনের মানসিক চাপে থাকেন, সেই চাপটা এই একটা মুহূর্তেই আপনার সেই অবসাদ দূর হয়ে যাবে।